চাচ্ছি আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন, আমাদের শুভকামনা জানাবেন এবং একই সাথে দেশের আপামর জনতার কাছে বলতে চাই যে নতুন দায়বদ্ধতা নিয়ে আমরা রাস্তায় নামছি, আপনাদের কাছে আসছি, আমরা আজীবন আমৃত্যু সেই দায়বদ্ধতা পালন করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে সরোয়ার তুষারের নেতৃত্বে নরসিংদী থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক। যখন ডিবি অফিসে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহার করার জন্য বলা হয়েছিল, তখন যে ব্যক্তিগুলো বলেছিল যে আমরা আমাদের জায়গা থেকে সরব না, আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব, আমাদের 9 দফার যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা চালিয়ে যাব, সেই অগ্রনায়ক, জুলাই বিপ্লবের অগ্রনায়ক আব্দুল হান্নান মাসুদ বক্তব্য রাখছেন। জুলাই বিপ্লবের অগ্রনায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আজকে কেমন উপভোগ করতেছেন? আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকেই আজ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী। এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের 24-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়কেরা, যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই। আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা, গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই, যিনি ক্ষমতার মস্তক ছেড়ে আবার জনতার কাতারে হাজির হয়েছেন। এই জনতা আজকে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে এই আজকে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে। বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিকভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পর 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24টি বছর পাকিস্তানি শাসকদের শোষণে, নির্যাতনের শিকার হয়েছি। আমাদের শহীদেরা, আমাদের 71-এর বীর সেনানীরা জীবন দিয়ে লড়াই করেছিল। 30 লক্ষ মা বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল। কিন্তু কি দেখা গিয়েছিল? 72 থেকে 75 সালে এসেই এদেশের মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে। তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় আজ সিরাজ শিকদার? সেই ধাম্বিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি। আমরা তার পরবর্তী সময়ে 77 থেকে আমরা তার পরবর্তী সময়ে 6টি বছর মেজর জিয়ার শাসনামল দেখেছি, যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল। কিন্তু তার পরবর্তী থেকে আবারও বাংলাদেশ পথ হারিয়েছে। স্বৈর শাসন, একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগে রক্তক্ষয়ী সংঘর্ষ এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল। বারবার 1990-এর গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল, সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল। 2007-8 সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে
এবং তৎকালীন মঈনুদ্দিন আহমেদের সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ভিত্তিপ্রস্তর নির্মাণ করে। তারপর থেকে 16টি বছর এই দেশের তরুণরা, এই দেশের বৃদ্ধরা, এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম জিয়াকে কিভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী মত পোষণের কারণে এদেশের মানুষের উপর কি এমন নির্যাতন চলে আসছে। তার পরবর্তীতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণঅভ্যুত্থান পরিচালনা করে। তার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদাবাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি, আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে। আগামীর বাংলাদেশে আর কোন নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণহানির ঘটনা তরুণরা ঘটতে দিবে না। আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে একসাথে বসবাস করবে। আজকে যেমন আমাদের এখানে সাড়া দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে, আগামীর বাংলাদেশ নির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি। আমরা এই প্রতিশ্রুতি রেখে আপনার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জুলাই বিপ্লবের শহীদ, 6 বছরের শহীদ, যার বয়স 6 বছর, তার নাম শহীদ জাবির। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ জাবিরের বাবাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ জাবিরের বাবাকে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের গোপালগঞ্জের সহযোদ্ধারা। সবাই আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। আমরা বলতে চাই, এই গোপালগঞ্জ শেখ হাসিনার গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শেখ মুজিবের গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ আমেরিকার গোপালগঞ্জ নয়, এই গোপালগঞ্জ শহীদ আবু সাইদের গোপালগঞ্জ। জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে গোপালগঞ্জ এগিয়ে যাবে মুজিববাদের কবর রচনা করার মাধ্যমে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদ জাবিরের বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আমার বাংলাদেশের জনগণ, আমার পরিচয় ঢাকা উত্তরাঞ্চলের সবচেয়ে ছোট যে শিশু 6 বছরের, সেই জাবির ইব্রাহিমের বাবা। আমার জাবির, এই শিশুটি বাংলাদেশে নিরাপত্তায় ছিল না। গত 15 বছর যে ফ্যাসিবাদ শেখ হাসিনা, আমি তাকে বলবো সিরিয়াল কিলার। সেই 15 বছর আগে 57 জন আর্মি অফিসারকে হত্যা করে
সে হত্যাযজ্ঞ শুরু করে 5ই আগস্ট আমার ছেলেকে দিয়ে শেষ করে। সুতরাং সে হলো সিরিয়াল কিলার। আমরা এই দেশে 1971 যেভাবে রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর চাই না। 90-এ রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তক্ষরণ আর চাই না। এই 24-এ রক্তক্ষরণ হয়েছে, জুলাই বিপ্লবে যে রক্তক্ষরণ আমরা আর চাই না। সুতরাং এই দলের প্রতি আমার আকুণ্ঠ শ্রদ্ধা থাকবে, সাপোর্ট থাকবে, তারা যেন নতুন বাংলাদেশ উপহার দেয়। তো আমি চাইব এই দল, আমার দেশ, এই দলের কাছে যেন নিরাপদ থাকে, এই দল আরো ভালো করবে। এই দলের প্রতি আমাদের, বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার, আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা আকুণ্ঠ সাপোর্ট জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, অপেক্ষার পালা প্রায় শেষ হয়ে আসছে। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী মেধাবী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখছেন। হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা দীর্ঘ 1.5 দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে যেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি। লগি বৈঠা থেকে শুরু করে 2009 সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআরদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই স্পষ্ট বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন শাপলা চত্বরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জেনোসাইড চালানো হয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভোট, কিভাবে দিনের ভোট রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে, ডামি ইলেকশন চালু করা হয়েছে। আমরা 5ই আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা বলতে চাই, এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। এই সংসদের মসনদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ। আমরা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই।
বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই, আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই, আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে, আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই, আমরা ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারি নাই, আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই। আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম, আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন গুলাকে প্রপারলি ফাংশনাল করব। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমরা স্টেট ডেভেলপ করব। আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে, বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোন প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র, এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। আমাদের রাজনৈতিক পরমত সহিষ্ণুতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমাদের দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি, আমরা প্রতিজ্ঞা করছি। এই প্রতিজ্ঞার সাথে কারা কারা একমত রয়েছেন? ও ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জুলাই বিপ্লবের অগ্রনায়ক হাসনাত আব্দুল্লাহকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। প্রিয় উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থানে অনেক ব্যক্তির নাম আমরা জানি, অনেক ব্যক্তির নাম আমরা জানি না। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এমন এক ব্যক্তি যিনি জুলাই বিপ্লবে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। হয়তো আমরা তাকে মিডিয়াতে দেখিনি, কিন্তু তিনি তার জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব দায়বদ্ধতার জায়গা থেকে তিনি করে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটিকে সারা বাংলাদেশের 400-এরও অধিক উপজেলায় পৌঁছে দিয়েছেন যিনি। জুলাই গণ অভ্যুত্থানের সেই অন্যতম ব্যক্তিত্ব মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক কমিটির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারিকে। প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের
শ্রদ্ধেয় অগ্রিম ভালোবাসার অনুজ, আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিকভাবে বাংলাদেশের যখন আমরা সন্ধিক্ষণে ছিলাম, বাংলাদেশের মানুষ যখন মুক্তির অপেক্ষায় ছিল, আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন বাংলা 24-এ প্রতিষ্ঠা করেছি। আমাদের এই ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যারা রয়েছেন, বাংলাদেশের শিকড়ের বিদেশে এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে নতুনভাবে উদিত করেছেন। আজকের এই ঐতিহাসিক আরেকটি সন্ধিক্ষণে আমরা এখানে একত্রিত হয়েছি। গত 15 বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুধু গ্রেপ্তার নয়, দেশ ছাড়াও করা হয়েছিল। এই সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই খুনি হাসিনার সামনে ইস্পাত কঠিন মূর্তির মতন দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গোষ্ঠী বাংলাদেশের সেই 47 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল, তারা তাদের সেই পতাকাটা মানুষের সামনে উড্ডীন করে রেখেছিল। কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আশাহত হয়েছিল, আমাদের সেই ছাত্র ভাইয়েরা লাস্ট আশার প্রতীক হিসাবে জনগণের সামনে উদয় হয়েছিল। আমরা এই জন্য যে সকল রাজনৈতিক বৃন্দ, দল, পক্ষ, গোষ্ঠী গত 15 বছরে নির্যাতনের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, গণগ্রেপ্তারের শিকার হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, জীবনের আর্থিক মূল্য খুঁয়েছেন, আমরা তাদেরকে আজকে এই মঞ্চ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে তারা এখানে আমাদের সেই বিকাল 3টাতে উপস্থিত হয়েছেন। আমরা যথাসময়ে উপস্থিত হতে পারিনি, ঢাকার মধ্যে প্রচন্ড জ্যাম। আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। গত 8 সেপ্টেম্বরে যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষিত হয়েছিল জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটির হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখানে গতকাল থেকে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে, রংপুর থেকে, সিলেট থেকে, খুলনা থেকে আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন, আপনাদের এই কষ্টকে আমরা স্যালুট করি। আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই, আপনাদেরকে কোনো লোভে দেখিয়ে আজকে এই জনসমুদ্রে আমরা উপস্থিত করি নাই। কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম। সেই জিনিসটি হলো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আশা, নতুন বাংলাদেশের জাগরণ। এই জাগরণে আজকে আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন, যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক 5 আগস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। আমরা আজকে সেই ঐতিহাসিক একটি সময়ে এসে সে একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছি। কেন এই ঐতিহাসিক ধার প্রান্তে উপনীত হয়েছি আমরা?
কারণ গত 53 বছরে যে রাজনৈতিক ইনস্টিটিউশন গুলো রয়েছিল, স্টেটের ইনস্টিটিউশন গুলো রয়েছিল, কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে। এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের অগ্রজ যারা রয়েছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আপনারা জানেন এই বাচ্চাগুলা যখন রাজপথে রক্ত দিয়েছিল, 72 সালের সেই সংবিধান বাচ্চাগুলার রক্ত বা জান কোরবানিকে কোনোভাবে ফেরাতে পারে নাই। এই মানুষগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল, বাংলাদেশের যে সিস্টেমগুলো রয়েছে, সে আমাদের ভাইদের বুকের উপর পুলিশের গুলিতে জঞ্জার হয়েছিল তাদের বুকগুলো। এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল। এই জন্য আমরা আজকে এই মহেন্দ্রক্ষণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকল শহীদদের ফ্যামিলিদের উপস্থিতিতে, আহতদের উপস্থিতিতে, রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে, কূটনৈতিক উপস্থিতিতে, সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির লড়াকু যোদ্ধাদের উপস্থিতিতে একটি সন্ধ্যার মহত্তরক্ষণ উপস্থিতিতে আমরা একটু পরে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি। এ রাজনৈতিক দল ঘোষণার পাটাতনে 2টি অর্গানাইজেশন কাজ করেছিল। বিপ্লবের নেতৃত্ব দিয়ে ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল, নাগরিক শ্রেণী দিক হারা ছিল, আমরা সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করি। সেই জাতীয় নাগরিক কমিটি গত 6 মাসে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে 400টি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। যেই কমিটিগুলার প্রতিষ্ঠানের উপরে পাটাতনের উপরে আজকে আমরা দাঁড়িয়ে ঐতিহাসিকভাবে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি। এজন্য রাজনৈতিক বৃন্দ, বিভিন্ন দলের যারা রয়েছেন, বাংলাদেশের আপামর যারা জনতা রয়েছেন, জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মীবৃন্দ মাঠে খেটেছেন প্রতিদিন রাত, সংগঠক বৃন্দ, নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন, আপনাদের সেই পরিশ্রম ত্যাগ তিতিক্ষাকে আজকে এই মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে, আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এবং যে সকল আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দেশের আনাচে কানাচে, এই জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের খেটে খাওয়া মানুষ, পাড়ায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন, আপনাদের কাছে আমরা তাদেরকে আমানত রেখে যাচ্ছি। এই মানুষগুলো বাংলাদেশের একটি ঐতিহাসিক পাটাতন সৃষ্টি করেছেন। আপনারা এই মানুষগুলোকে দেখে রাখবেন। এই মানুষগুলো একটি শূন্য থেকে জীবনের পরিশ্রম দিয়ে আজকের এই পর্যন্ত এসেছে। সাথে সাথে ছাত্রদের যে নেতৃত্বে যে দলটি আসবে, ছাত্র ভাইদের উপরে কর্তব্য রয়েছে, যারা আপনাদেরকে সাপোর্টে এসে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আপনারা তাদের সেই ত্যাগ তিতিক্ষার মূল্যায়নের জায়গায় থাকবেন এবং যখন দল সৃষ্টি হবে আমরা যাতে আর কোনো ভেদাভেদ না দেখি, ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন তাদের কাঁধ মিলিয়ে আপনারা যুদ্ধ করবেন। এই দাবি রেখেই আজকের এই ঐতিহাসিক মঞ্চে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে যারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে আজকের এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ।
ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আমাদেরকে এই বিপ্লবে সহযোগিতা করেছিল তাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের যে সভরেন্টি ফোর্স এই গণঅভ্যুত্থানে সাপোর্ট দিয়েছিল তাদের কাছে কৃতজ্ঞ। বিভিন্ন রাজনৈতিক দল যারা এই গণঅভ্যুত্থানে তাদের ইস্পাত প্রাচীরের ন্যায় দাঁড় করিয়েছিলেন, গণগ্রেপ্তার হয়েছিলেন, তাদের কাছে কৃতজ্ঞ। এবং বাংলাদেশের 18 কোটি মানুষ পুরো বিশ্ববাসীর কাছে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সামনের লড়াইয়ে আপনাদের অবদান ইনশাআল্লাহ স্বীকার করব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এই উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন। এই উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। বক্তব্য রাখছেন সামান্তা শারমিন। সামনে যাচ্ছি না, বসায় দেন ভাই। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে 28 ফেব্রুয়ারি 2025 এই তারিখটি বাংলাদেশের জনগণ সব সময় মনে রাখবে এই জন্য, কারণ বাংলাদেশের গত 53 বছরে একটি বাইনারি পলিটিক্সের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে কোনো অপশন ছিল না, হয় একটি না হলে আরেকটি। এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা ভুলতে বসেছিলাম। এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণ অভ্যুত্থান। 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পারছি। এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি। কেন আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন প্রয়োজন? কারণ এই বাংলাদেশে কখনো বাংলাদেশকে অ্যাজ এ স্টেট, একটা রাষ্ট্র হিসেবে স্ট্যাবলিশ করার কোন প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই। এই প্রচেষ্টা গ্রহণ করার উদ্যোগ আমাদেরকেই নিতে হবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের যে আত্মা, তাদের ত্যাগ আমাদের উপরে এই দায় চাপিয়ে দিয়েছে। এই দায় অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা করে যাচ্ছি, যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা, এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা। এই দেশের মানুষের সালে সালে বছরে বছরে যে স্ট্রাগল রয়েছে, যে সংগ্রাম রয়েছে, এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। আমরা আজানের জন্য খানিকক্ষণ বিরতি নিচ্ছি। ভাই আপনাদের ইয়ে কুইলার ঢুকতেছে, মানুষ এতক্ষণ পয়সা থেকে আপনার এতটুকু ধারণা হয়েছে যে আমরা ফেরা চলে যাই।
সুপ্রিয় দেশবাসী, আমাদের এই নতুন রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা দেশব্যাপী আমরা দেখেছি, যেখানে মাঠে ময়দানে আমরা গিয়েছি সেখান থেকে আমরা বক্তব্য পেয়েছি কেন আমরা রাজনৈতিক দল গঠনে এত দেরি করছি। আমাদের রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি মাঠে ময়দানে, সেটাকে সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি নেতা মাঠে মাঠে ছুটে গিয়েছেন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটি থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে গিয়েছেন। আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমাদের নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটি নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে, সেটাকে পরিবর্তন করার কোন উদ্যোগ কেউ গ্রহণ করে নাই। আমাদের নতুন একটি রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, বাংলাদেশে মানুষ কোন দেশ থেকে তার ন্যায্য হিস্সা আদায় করতে পারে নাই। বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ, কোন ফরেন মিনিস্টার পারে নাই আমাদেরকে ন্যায্য হিস্সা আদায় করে দিতে। আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্র নীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। এই কথাগুলো আমরা গত 5 মাস ধরে বাংলাদেশের মানুষের কাছ থেকে আদায় করে এনেছি। তাদের মুখ থেকে আমরা শুনেছি তারা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে কি কি চান। আমরা শুনেছি তারা দুর্নীতি বিরোধী একটি সমাজ চান। আমরা শুনেছি তারা চাঁদাবাজ বিরোধী একটি সমাজ চান। আমরা দেখেছি তারা বলেছেন এদেশে কোন রাজনৈতিক পক্ষ যাতে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চান। বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে তাদের কথা বলার জন্য একটি রাজনৈতিক দল প্রয়োজন, এবং সেই রাজনৈতিক দল এই 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আপনাদেরকে সকলকে সাথে নিয়ে এখানে যত রাজনৈতিক মতবিরোধ যাদের মধ্যে আছে বা নেই, যাদের মধ্যে যে রাজনৈতিক নীতিবিরোধ আছে, যত মত পার্থক্য আছে এবং যত রকমের রাজনৈতিক পক্ষ আছে, সকলকে সাথে নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করব আজকে। আপনাদের সকলকে সামনের দিনের লড়াই সংগ্রামে একত্রে থাকার আহ্বান জানিয়ে, আশাবাদ জানিয়ে, আকাঙ্ক্ষা জানিয়ে একটি বক্তব্য, আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসলিম জয়া। প্রিয় দেশবাসী, আজকে আমরা শুধু একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করছি না, একটা নতুন রাজনৈতিক পথ চলা শুরু করছি। আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি। বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সাথে প্রতারণা, অনেক সময়ই স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক, কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য, আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ
তার যোগ্যতা, সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে, তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না, সেটা সবার অধিকার, নাগরিক অধিকার, সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এইবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অগ্রনায়ক সার্জিস আলম। বক্তব্য রাখছেন সার্জিস আলম। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি 1947, 1952, 1971, 1971 পরে এই একবিংশ শতাব্দীতে নতুন আরেকটি অধ্যায় 2024। আমরা এখানে এই 24-এর অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী যে লড়াই করেছি, খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের মতের, ধর্মের, বর্ণের, বয়সের যে মানুষ আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি, একটা অনুরোধ করি, আমরা বিশ্বাস করি যদি ওই 5 অগাস্টে খুনি হাসিনা জান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের যে কোনো একটি বিষয়ে পক্ষে বিপক্ষে কথা থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে, আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে। আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমলা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না। দয়া করে জনগণের জন্য, জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না। আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো, সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান। আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার সামনে আমার আহত যোদ্ধারা, আমার সামনে 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন। আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে। এই প্রত্যেকটি গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এগুলোর বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। একটা জিনিস মনে রাখতে হবে, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায়। কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই।
কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন কোন বিচারকের কাছে না যাই। এই নতুন বাংলাদেশে ধ্বজভঙ্গ শিক্ষা সিস্টেম গুলো, এই কারিকুলাম গুলো আমাদেরকে ঠিক করতে হবে। এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই, এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানত গুলো দয়া করে খেয়ানত না করি। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমরা যেন সব সময়, আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব। এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে। সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে, সেই পার্টির সাথে থাকবেন, সমর্থনে থাকবেন, দোয়ায় রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ধন্যবাদ সবাইকে। আমরা জানি সবাই হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন, আমরা কি সবাই ক্লান্ত হয়ে গিয়েছি? স্লোগান কি হবে?